আচ্ছা, তোমরা ডিমের রেসিপি কিভাবে খাও? একঘেয়েমিভাবে? আমরাও না একঘেয়েমিভাবে খেতে খেতেই আর কেউ খেতেই চায় না। তো আজকে আমি অন্যভাবে এক রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো। এই রেসিপিটাতে প্রথমে আমি পেঁয়াজ, রসুন এগুলো সব কেটে নিলাম। আর হ্যাঁ, এতগুলো রসুন কিন্তু দেওয়া যাবে না। রসুন বেশি দিলে সবজিটা রসুন রসুন করবে। তো আমরা এখানে দেব 2 থেকে 3টি কোষ রসুনের। আর পেঁয়াজ দেব, বড় পেঁয়াজ একটা গোটা। আর যদি মিডিয়াম সাইজের হয় তাহলে আমরা ছোট 2টো পেঁয়াজ দেব। তো তারপর আমি আলু ডিমের খোসাগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নেব। তো আমি এখানে ছোট আলু নিয়েছি। এই রেসিপিটা আসলে ছোট আলু দিয়ে বেশি ভালো হয়। আর আলু আর ডিম আমি একসাথে সেদ্ধ করে নিয়েছি 10 থেকে 15 মিনিটের মধ্যে। আর যেহেতু নতুন আলু, তো আমাদের আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর পুরনো আলু হলে তো তোমরা জানোই নিশ্চয়ই, আলু সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে। আর হ্যাঁ, এখানে আমি আগে থেকে কেটে রেখেছিলাম কাঁচা কলার। তো সেটাকে ভেজে নিচ্ছি আমি এখন, সুন্দরভাবে মচমচ করে ভেজে নেব। তো আমি বেশি করে তেল দিয়ে এখানে ভেজে নিচ্ছি। ডুবো তেলে ভেজে নিলে সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়। তো এখানে আমি কেটে রাখা পেঁয়াজ বেশিরভাগ সংখ্যকটা বেটে নিলাম, আর রসুনও কিছুটা কেটে নিলাম। তো তারপর আমি ভাজাগুলো সুন্দরভাবে নামিয়ে রেখে দেব। আর আমি তেলটাকে কমিয়ে নেব। আর সেই তেলটা দিয়েই আমি সবজিটা রান্না করব অবশ্যই, কিন্তু আর বাকি তেলটা আজকেই আমি ব্যবহার করব। বাসি তেল তোমরা কেউ খাবে না। বাসি তেল খেলে কিন্তু পেটের সমস্যা হয়। সেই মিশ্রণগুলো দিয়ে আর লবণ হলুদ দিয়ে আমি আলুটাকে মেখে রেখে দিচ্ছি। আর ততক্ষণে আমি ওই সাইডে আমি ডিম ভেজে নেব। আর এক কথা, এখানে তোমরা চাইলে বড় আলুও দিতে পারো, কিন্তু আলু ছোট ছোট সাইজে কেটে নিতে হবে। তো এইখানে আমি সেই তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। আর ডিমগুলো একটু একটু করে মাঝখানে বরাবর আমি এগুলোকে কেটে দেবো, যাতে তেল লবণ হলুদ সব ডিমের ভিতরও ভালোভাবে পৌঁছে যায়। ডিমগুলো লাল হয়ে গেলে আমি ডিমগুলোকে নামিয়ে নেব। আর তেলও নামিয়ে নিলাম। অল্প তেলের মধ্যে ডিম অমলেট করে নিচ্ছি। তোমরা চাইলে শুধু ডিম সেদ্ধটাকেই ব্যবহার করতে পারো, আবার অমলেটটাকেও ব্যবহার করতে পারো। আমি এখানে অমলেট আবার ব্যবহার করছি। দুরকম জিনিসই এক জায়গায় দিই আজকে আমরা খাবো। তো এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটিকে অনেক 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 করে শেয়ার করে দিও, যাতে তোমাদের বন্ধুবান্ধবরাও দেখতে পারে। আর কী কী ভিডিও তোমরা দেখতে চাও নিচে কমেন্ট করে জানিও। আর আমার এখানে ডিম অমলেট করাও হয়ে গেছে। তো এখানে দেখে নাও তোমরা, আমি সব ভাজাগুলো একসাথে রেখে দিয়েছি। আর আবার ওই তেলগুলোই আমি এখানে দিয়ে পেঁয়াজ, যে বাকি পেঁয়াজ কাটা ছিল সেই কাটা পেঁয়াজটা এখানে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়ে কিছুটা জিরে দিয়ে তারপর আমরা দিয়ে দেবো সেই মিশ্রণ করা আলু মাখাটি। তো সেই মাখাটিকে ভালোভাবে কষিয়ে নেব। আমরা 10 মিনিট মতো এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত লাল হয়ে যাচ্ছে। আর যদি লাল হয়ে যায় তাও আমাদের কষিয়ে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এই ডিমগুলোকে তোমাদের দেখালাম একটু। আর এখানে আবার সবজি কষানো শুরু করে দিয়েছি। এদিকে আমি সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেব। দেখো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে আর আদা বাটা। তো সেই বাটাটাকে দিয়ে আমি কষিয়ে নেব। এখানে চাইলে তোমরা জিরে গুঁড়ো ইউজ করতে পারো, আমি এখানে বাটাটাই ইউজ করেছি। তো এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে জিরে আর আদাটাকে দিয়েও। দেওয়ার পর যখন কষানো হয়ে যাবে আমাদের, তোমরা বুঝতে পারবে প্রচুর পরিমাণে লেগে যাবে। তো একটু হালকা হালকা জলের মাধ্যমেও তোমরা কষিয়ে নিতে পারো। আর তারপর কষানোর পর আমরা দিয়ে দেবো এখানে 1/2 লিটার পরিমাণ জল। জল দিয়ে আমরা সবজিটাকে কিছুক্ষণ ফুটতে রেখে দেবো। তো ফোটা যখন দেখবে তোমরা কিছুটা ফুটে উঠে এসেছে সবজিটা, তখন আর আমরা দিয়ে দেবে কয়েকটা কাঁচা লঙ্কা। আমি তোমাদের বলে দিই, এখানে আমরা আগে লঙ্কার কোনো ব্যবহার করিনি, পরে লঙ্কাগুলো আমরা ইউজ করছি। তোমরা চাইলে আগেও ঝাল যারা খেতে ভালোবাসো তারা আগেই লঙ্কা দিয়ে দেবে। তো তারপর আমি দিয়ে দেবো সেই ডিমগুলো। অমলেট আর সেদ্ধ সব দুই প্রকারই আমি দিয়ে দিলাম। তো তোমরা যে যেরকমভাবে খেতে চাও এভাবেও তোমরা করতে পারো। আবার সেদ্ধ বা শুধু অমলেট দিয়ে যদি খেতে চাও তো অমলেট বা সেদ্ধ দিয়ে দেবে। আর এখানে আমাদের সবজিটা ফুটে রয়েছে, খুব কম সংখ্যক পরিমাণ
1 চিমটি এরকম পরিমাণ আমি দিয়ে দিয়েছি এখানে গরম মশলা। তো গরম মশলা দিয়ে আমি এই সবজিটাকে নামিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ সবজিটা প্রায় আমাদের হয়ে গেছে। তো বাড়ির সকলের ভালো লেগেছে সেটা শুনে আমি তোমাদের সবজির রেসিপিটা শেয়ার করে দিলাম। আর আর তোমরাও এরকম সবজি বানিয়ে বাড়িতে চেষ্টা করে দেখো কেমন হয়। আর ভালো লাগলে কমেন্ট করে জানিও, বা খারাপ লাগলেও কমেন্ট করে জানিও। আর এই যে আমাদের সবজি কমপ্লিট হয়ে গেছে, তো আমি আলাদা করে নামিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। আর অবশ্যই একটা কথা আমি এখন বলবো, তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।